গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস। আজকের ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ইনস্টাগ্রাম সম্বন্ধে আলোচনা করব এবং ইনস্টাগ্রাম সম্পর্কে আমরা জানবো। Recording in progress. তো ইনস্টাগ্রামে আমরা কিভাবে নিজে থেকে একটা ব্র্যান্ড বানাবো এবং কিভাবে নিজের অ্যাকাউন্টটা বা পেজটা কিভাবে গ্রো করবো, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকের ক্লাসে আমি যতটুকু দেখাবো, যদি কিছু বাকি রয়ে যায় আমি নেক্সট ক্লাস আবার দেখাবো। তো যেনারা ক্লাস অ্যাটেন্ড করছেন তার আগে আমি একটা নোটিফিকেশন দিতে চাই। যদি আপনি এমন জায়গায় আছেন যে জায়গা থেকে আপনার ক্লাস শুনতে অসুবিধা হবে বা কোনো ডিস্টার্ব হচ্ছে, সেই জায়গা থেকে সরে আপনি ফাঁকা জায়গায় আসবেন। যদি হেডফোন ইউজ করা সম্ভব হয় তো হেডফোন ইউজ করবেন এবং ক্লাসটা মন দিয়ে শুনবেন। ঠিক আছে, ক্লাসের পর আমি কোশ্চেন আনসার নেবো। কোনো ক্লাস যদি কোনো কিছু ডাউট থাকে সেটা আমি ক্লিয়ার করবো, আবার দেখাবো। কিন্তু ক্লাসের পর যে জিনিসটা আমি দেখে দেবো সেটা যদি আবার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে তাহলে কিন্তু আমি কোনো রিপ্লাই দেবো না। এটা আমার ডিসক্লেমার, কারণ যে জিনিসটা আমি একবার দেখে দেবো সেই জিনিসটা আমি আর বলবো না, যেটা দেখানি সেটা আমি বলে দেবো। তো ক্লাসটা মন দিয়ে শুনবেন। জয়েন করতে হয়, শুধু জয়েন করছি এটা নয়। এমন এমন কোশ্চেন আছে, একটা মানুষ আজ 6 মাস ধরে আমার সঙ্গে কাজ করছে, ইনকামও করছে, অথচ সে জানে না কোম্পানি কোথাকার। আমার কোশ্চেন করছে কোম্পানি কোথাকার, সে কোন কান্ট্রি, জার্মানি না আমেরিকা। তো এরকম যেন না হয়। যেটা শেখাবো সেটা মন দিয়ে শিখবেন, রেকর্ডিং আপনাকে দিয়ে দেবো, রেকর্ডিংও দেখবেন, কিন্তু মন দিয়ে শুনবেন না। এটাও ভাববেন না যে রেকর্ডিং আছে রেকর্ডিং নিয়ে নেবো, তাও না। যেটা লাইভও হবে সেটা আপনি ক্লিয়ার করতে পারবেন কোশ্চেন আনসারের মাধ্যমে, কিন্তু রেকর্ডিং এর মাধ্যমে সেটা করতে পারবেন না। তো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ক্লাসটা করার আগে, কারণ এখানে আমার টাইম ইনভেস্ট আছে, এখানে আমার আমি ধরুন খাচ্ছি, আপনারও সময় নিয়ে আসছেন, সময় হলো সবচেয়ে মূল্যবান। আমরা ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়ায় যে ভালো একটা ডিগ্রি আনবো, কিন্তু আমরা কখনো চেষ্টা করি না ছেলেটা একটা মানুষ হোক বা একটা ডিসিপ্লিন হোক বা একটা সমাজটাকে চিনুক বা জীবনটাকে বুঝুক বা নিজেকে চিনুক। শুধু আমরা ডিগ্রি হাসিলের পেছনে ডিনার ছুটতে ছুটে আজ আমাদের মগজটা জিরো। ডিগ্রি আছে কিন্তু আমরা কিছুই জানি না যে কি একটা এক্সটেন্ড হয়ে গেলে আমরা সেখান থেকে কিভাবে বাঁচবো, একটা দুর্ঘটনা ঘটে গেলে সেখানে নিজেকে পার করবো, সেটা থেকে আমরা পারছি না। তার কারণ হচ্ছে আমরা ডিগ্রি প্রাপ্ত শিক্ষিত মানুষ। আমাদের লাইফে যদি একটা আমাদের প্ল্যান ছাড়া যদি অন্য কিছু হয়ে যায়, তো আমরা সেই প্ল্যান যদি নষ্ট হয়ে যায় তো আমরা সেকেন্ড প্ল্যান আর রেডি করতে পারি না। তো এটা যেন না হয়। কাজ আমরা এখানে শিখতে এসেছি, কাজ শেখার সঙ্গে আমাদের মানুষ হওয়ার জন্য বা একটা লিডার হওয়ার জন্য যা কিছু দরকার সেগুলো আমরা যেন শিখে যেতে পারি লিস্ট, যাতে ভবিষ্যতে যদি এই কোম্পানিতে কাজ করার ইচ্ছা না হয়, কোনো প্রবলেম, আপনি অন্য কোম্পানিতে যখন কাজ করবেন তখন যেন আপনাকে শুরু থেকে কিছু শিখতে না হয়, আপনি দেখলে যেন সেটা করতে পারেন। তো এইটুকু মনস্থ নিয়ে ক্লাসটা শুনবেন এবং ক্লাসটা করবেন, এইটুকু আমি আশা রাখি আপনাদের প্রতি। তো আমি স্ক্রিন শেয়ার করছি। একটু হোল্ড করুন। যদি ক্লাসের মধ্যে, কারণ এটা ফ্রি জুম ক্লাস আছে, যদি ক্লাস করতে করতে যদি হঠাৎ কেটে যায় তো আপনারা সেম লিঙ্ক, যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হবেন। আপনার প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডাউনলোড করবেন। ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডাউনলোড করে শুরুতে আপনি একটা অ্যাকাউন্ট বানাবেন। কিভাবে অ্যাকাউন্ট বানানো আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইজি। যেমন ভাবে ফেসবুক অ্যাকাউন্ট বানানো হয় তেমন ভাবে আপনি বানাবেন। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, সেই ইন্টারফেসে আপনার ইউজার নেম বা মোবাইল নাম্বার যে কোনো মাধ্যমে
মোবাইল নাম্বার মাস্ট মোবাইল নাম্বার দিবেন, এবং সেই নাম্বারটা দিবেন বিজনেস নাম্বারটা, যেটা দিয়ে আপনি কোড প্রমোশন করেন, সেটা দিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বানাবেন। আশা করি অনেক অ্যাকাউন্ট আছে, যদি না থাকে তো অ্যাকাউন্টটা যেমন ভাবে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছেন তেমন ভাবে অ্যাকাউন্ট আপনি বানিয়ে নেবেন। এখান থেকে অ্যাকাউন্ট বানানোর পর এখানে থ্রি ডট আছে ডান দিকে, উপরে আসবেন এবং থ্রি ডট আছে, সেই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি এখানে সেটিং বলে একটা অপশন পাবেন। এরকম হোম বাটন আসবে, হোম বাটন পর এখানে নিচে দেখবেন, নিচের দিকে চারটা অপশন আছে, হোম, সার্চ, প্লাস, এবং একটা ভিডিওর আইকন, প্লাস আমার প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে। এখানে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করবেন তখন আপনার কোনো পিকচার দেখাবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার সময় এখানে এই যে আমি ডিজাইনিং গুলো করছি ওগুলো কিছু থাকবে না, সব ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, আমি এগুলো দেখাবো কিভাবে করেছি। তো প্রথমে প্রোফাইল পিকচার অ্যাড করবেন, তার জন্য আপনি নিচে চলে আসবেন এডিট প্রোফাইল, নিচে দেখবেন এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পর উপর দেখবেন চেঞ্জ প্রোফাইল পিকচার, চেঞ্জ প্রোফাইল পিকচারে যাবেন, চুজ ফ্রম লাইব্রেরিতে যাবেন, আপনার গ্যালারিতে ঢুকে যাবে, সেখান থেকে যে ইমেজটা দিতে চাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করে নেবেন, ওকে করবেন, আপলোড হয়ে যাবে। তারপর নাম দিবেন, ঠিক আছে, আপনার যে অরিজিনাল নাম সেই নামটা দিবেন, ইউজার নেম দিবেন, ইউজার নেমটা আপনার নামের সঙ্গে যদি হয় ম্যাচ পান, আপনার যদি হয় তাহলে ভালো কথা, যদি না হয় 1 2 3 4 বা আমি যেমন ভাবে দিয়েছি হাইফেন দিয়ে সেরকম একটা ইউজার নেম বানাবেন। তারপর দিবেন বায়ো, এই বায়োটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এখানে দেখুন আমার বায়োটা দেখুন কত সুন্দর লেখা আছে, এফিলিয়েট মার্কেটার, ইনফ্লুয়েন্সার, ইনভেস্টার, অথার। ঠিক আছে, ফাউন্ডার, দ্য মইনুল টিম, গাইডিং পিপল টু গ্রো ইন হেলথ অ্যান্ড ওয়েলথ। মানে আপনার প্রোফাইলে কোনো আন্য পার্সন যখন আসবে তখন এই বায়োতে বুঝে যাবে আপনি কি কাজ করেন, আপনার মানে স্ট্যাটাস কি, আপনি কি করেন, এবং আপনি কেন অ্যাকাউন্টটা খুলেছেন, মানে আপনার যে পারপাস, সে পারপাসটা এই বায়ো থেকে বোঝা যায়। তো এই বায়োটা কি করে বানাবেন, আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে চ্যাট জিপিটি কে হেল্প করো, চ্যাট জিপিটির কাছে হেল্প নাও, কিন্তু আমার কথা কেউ শুনছে না। আমি প্রায় দেখছি ছোট ছোট ইস্যু গুলো, যে ইউটিউব লগ ইন হচ্ছে না বা জিমেল লগ ইন হচ্ছে না, সেইগুলো আমাকে কোশ্চেন করছে বাচ্চা ছেলের মতন। এটা প্রবলেম সলভ করার জন্য আমি এখানে বসে নাই, আমি সোজা কথা বলে দিচ্ছি। কারণ আজ আমরা প্রায় 6 মাস ধরে কাজ করছি, যদি আমরা ফেসবুক লগ ইন ইস্যু হচ্ছে বা ইউটিউব লগ ইন ইস্যু হচ্ছে সেটাও যদি আমাকে সমাধান করে দিতে হয়, তাহলে ওই 300 টাকা ইনকাম থাকবে সবারই। এটা সবাই যদি মেনে নিতে পারো যে আমরা প্রতি মাসে 300 টাকা ইনকাম করব, তাহলে আমি ওগুলো দেখে দেবো, আমার তাহলে আমি আর অন্য কিছু কাজ করবো না, কারণ সারাদিন তাহলে আমি ওই করবো। আর যদি বলেন না আমার মাসে 3,000 টাকা ইনকাম দরকার, তাহলে ছোট ছোট জিনিসগুলো কিন্তু নিজেরা সমাধান করবে। তাও আমি দুটো জিনিস দিয়ে দিয়েছি, দুটো ব্রহ্মাস্ত্র দিয়ে দিয়েছি, একটা চ্যাট জিপিটি, একটা ইউটিউব। ইউটিউবে কোটি কোটি ভিডিও আছে, যে কোনো ইস্যু সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিংবা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, আমি দেখিয়ে দিচ্ছি চ্যাট জিপিটির সঙ্গে কি করে কথা বলতে। অলরেডি চ্যাট জিপিটির উপর ভিডিও আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের রেকর্ডিং, যারা পরে এসছে তারা হয়তো জানে না, কিন্তু রেকর্ডিং ভিডিও আছে। তো চ্যাট জিপিটি কি করে কাজ বায়োটা বানাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটিটা ওপেন করবে, ওপেন করার পর উপরে যে টু ডট আছে, দুটো ডট আছে, এই দুটো ডটের মধ্যে এখানে দেখুন অনেক সাবজেক্ট আছে। দেখুন আমার চ্যাট জিপিটি এটা পার্সোনাল চ্যাট জিপিটি, কোনো বিজনেস নয়। আমার টপিক গুলো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি চ্যাট জিপিটির সঙ্গে কি করে কথা বলি। ওয়ার্ক ফ্রম হোম অ্যাডসেপ, প্রেজেন্টেশন কন্টেন্ট তৈরি, হেলথ রিলস, অপয়া, ওয়েলনেস শিবু, নেক্সট 3 মান্থ প্ল্যান, বিড়াল বাচ্চা পালনের সহায়তা, লোন প্রবলেম, বিদ্যুৎ বিল অভিযোগ ব্যবস্থা, ঋণ মুক্ত আখিরাত, আর জেজেসপি, এটা আমাদের ক্লাবের আছে, সেই ক্লাব নিয়ে আমাদের অনেক কন্টেন্ট হয়। ঠিক আছে, তো এই টপিক গুলো দেখে কি মনে হয়, পার্সোনাল প্রফেশনাল দুটোই আছে। তো আমি চ্যাট জিপিটিটাকে আমার বন্ধুর মতন ইউজ করি। এখান থেকে আমি এমন এমন সমস্যার সমাধান করেছি যে আমি যদি ঘটনা বলি তো আপনার অবাক হয়ে যাবেন। এই চ্যাট জিপিটির মাধ্যমে আমি আমার আমার একটা ইনভেস্টমেন্ট ছিল, যেখানে মানে ইনকাম ট্যাক্সে শো করছে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে, কিন্তু চ্যাট জিপিটি বলছে না দিতে হবে না, তার কারণ আমাকে শো করছে। তারপর যখন আমি ইনকাম ট্যাক্স ওটা ফেললাম তখন সত্যিকারে আমার ট্যাক্সটা লাগেনি। ঠিক আছে, তো চ্যাট জিপিটিকে যারা অবহেলা করবেন তারা কিন্তু
ভাববেন না যে আমি বহুত বড় মানে অনেক কিছু হয়ে গেছি। চ্যাট জিপিটি এখনকার সময় এটা টেলার কিছু না, আরো আস্তে আস্তে আমার কাছে যে আপগ্রেড, আমাদের কাছে যে ফ্রিটা হচ্ছে, সে আপগ্রেড প্ল্যানটা হচ্ছে চ্যাট জিপিটি 5.0 আছে মনে হয়, যতদূর সম্ভব আমি অ্যাবাউটটা যদি যাই। চ্যাট জিপিটি 30 আছে, ঠিক আছে। চ্যাট জিপিটি এই মুহূর্তে আমরা 30 ইউজ করছি, মানে 13টা ভার্সন পেরিয়ে আমরা এসেছি, মানে অনেক আপগ্রেড হয়ে গেছে চ্যাট জিপিটি। আমি যখন শুরুতে চ্যাট জিপিটি ইনস্টল করেছিলাম, আর 1-2 বছর আগে যখন ই কমার্স প্রজেকশন আসি, তো তখন ছিল 2 বা 3 4 এরকম ছিল। তারপর আস্তে আস্তে আপগ্রেড হতে হতে ওরা নিজেদের যে ইস্যু গুলো ছিল সেই ইস্যু গুলো আস্তে আস্তে আপগ্রেড করে করে চ্যাট জিপিটিটাকে আগে থেকে এখন অনেক ফাস্ট এবং অনেক সার্চিং পয়েন্ট, অনেক কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো আগে ছিল না। তো চ্যাট জিপিটিটাকে অবহেলা করবে না, চ্যাট জিপিটিটাকে কাজে লাগাবে। তো এখানে আমি লিখবো, আমরা চ্যাট জিপিটি যারা আগে কন্টেন্ট লিখেছি তারা অলরেডি চ্যাট জিপিটি জানে, মানে মেমোরাইজ রেখে দেয় যে আমি কি করি। তো আমি আর লিখছি না যে আমি কি করি, আমি জাস্ট আমি লিখবো যে আই এম, আপনি বাংলায় লিখতে পারেন, অসুবিধা নেই, ইংলিশ জানার দরকার নেই। আমি শুধু নামটা লিখবো, আমি শেখ মইনুল হাসান। আমি এফিলিয়েট মার্কেটিং এ কাজ করি। আমার একটা বায়ো বানিয়ে দিই, ইনস্টাগ্রাম। এখানে আরেকটা জিনিস সেট করবো, আমি এফিলিয়েট মার্কেটিং কাজ করি এবং ট্রেনিং প্রোভাইড করি। জব সেম ট্রেনিং প্রোভাইড করি। দেখি কেমন দিচ্ছে, তারপর যদি মডিফাই করতে হয় আমি করে দিচ্ছি। ঠিক আছে, দিয়েছে। একটা নয়, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, তোমার যেটা পছন্দ সেটা সিলেক্ট করতে পারো। এবার এখানে লেখা আছে শেখ মইনুল হাসান, এফিলিয়েট মার্কেটার, ট্রেনার, হেল্পিং পিপল আর্ন অনলাইন, ডিএম ফর ট্রেনিং অ্যান্ড কোলাboration। ঠিক আছে, এবার যখন ডিএম করবে নিচে যখন থাকবে সেখানে তোমার কোনো ফর্মের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ফেসবুক চ্যানেলের, ফেসবুক পেজের লিঙ্ক, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলে, এমন একটা লিঙ্ক দেবে যেটার সঙ্গে তোমার কন্ট্যাক্ট করতে পারে। তো আমি এটা কপি করব, হোল্ড করব, হোল্ড করার পর সিলেক্ট করব। এবার আরো অপশন আছে, অপশন 2 আছে, এফিলিয়েট মার্কেটিং ট্রেনার, টার্নিং পার্সন ইনটু প্রফিট, জয়েন মাই ট্রেনিং, স্টার্ট ইউর জার্নি টুডে। যেটা ভালো লাগবে লার্ন আর্ন করো, আমি 2 নম্বরটা আমাদের ভালো লাগবে, 2 নম্বরটা আমি নিলাম। সিলেক্ট টেস্ট করব, 2 নম্বর দেবো অপশন 2, এফিলিয়েট মার্কেটার ট্রেনার, এতটা নেব, কপি করব। কপি করার পর আবার ইনস্টাগ্রামে চলে আসবো, এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে গিয়ে বায়োতে যাব, বায়োতে গিয়ে ওটা পেস্ট করতে হবে। আমি পেস্ট করছি না যেহেতু আমার অলরেডি আছে। ঠিক আছে, পেস্ট করে দেবো। পেস্ট করার পর জেন্ডার মেল না ফিমেল সিলেক্ট করব। বাকি এটা, একটা নতুন অ্যাপ এসছে ইনস্টাগ্রামে, টুইটারের মতন, ওটা অন করতে পারো না করতে পারো, এটা কোনো অপশনাল নেই। তারপর যে কানেক্ট পেজ, যদি ফেসবুকে কোনো পেজ আছে সেই পেজের সঙ্গে যদি ইনস্টাগ্রামে লিঙ্ক করতে চাও তাহলে করতে পারো, আমি বলবো করে রাখাটা ভালো। আবার নাও ভালো, এই জন্য ভালো না যদি যাদের অ্যাড চলে তাদের না করে বলো। আমার যেমন ফেসবুক পেজে অ্যাডভার্টাইজ চলে ওয়ার্ক ফ্রম হোমে, ওই জন্য আমি কানেক্ট করি না, কারণ ইন কেস যদি ব্যান হয়, আমার অ্যাকাউন্ট যদি ব্যান হয় তো ইনস্টাগ্রামের উপর ইফেক্ট পড়ে। তার জন্য আমি করে রাখি নাই। যাদের অ্যাড চলে না বা ব্যান হওয়ার কোনো ভয় নেই তারা করে রাখতে পারে। এখানে কানেক্টে যাবে, কানেক্টে কন্টিনিউ করবে, সে যে ফেসবুকে অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করতে বলবে, লগ ইন করলে সেই পেজটা কানেক্ট হয়ে যাবে। তারপর যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি পেজটা বানাচ্ছে, এখানে অনেক কিছু আর্টিস্ট আছে, মিউজিশিয়ান আছে, ব্লগার আছে, ক্লোথিং আছে, কমিউনিটি আছে, ডিজিটাল গেট আছে, এডুকেশন আছে, এন্টারপ্রেনার আছে, হেলথ আছে, এডিটর আছে, রাইটার আছে, পার্সোনাল ব্লগ আছে, প্রোডাক্ট সার্ভিস, গেমার, রেস্টুরেন্ট, বিউটি, গ্রোসারি স্টোরি, ফটোগ্রাফি, শপিং, রিটেল, রিয়েল ক্রিয়েটার। তো আমি হেলথের উপর, যেহেতু আমার ইনস্টাগ্রামটা আমি বানিয়েছি হেলথের উপর, ঠিক আছে। এখানে ওয়ার্ক ফ্রম হোমে খুব কম পোস্ট হয়, বেশিরভাগই পোস্ট হেলথ নিয়ে হয়, আর ওয়ার্ক ফ্রম হালকা হয়, এই জন্য আমি বায়োটা হেলথ অ্যান্ড ওয়েলথ দুটোই দিয়েছি লেখাটা। তো আমি হেলথ অ্যান্ড বিউটি আমার সিলেক্ট করা আছে। তোমরা কি সিলেক্ট করবে? তোমরা ডিজিটাল ক্রিয়েটার সিলেক্ট করতে পারো, হেলথ বিউটিও সিলেক্ট করতে পারো, পার্সোনাল গুলো করতে পারো, বা রিয়েল ক্রিয়েটারও করতে পারো, রিয়েল ক্রিয়েটার সরি। তো
তিন চার পাঁচটা অপশন আছে যেগুলো সিলেক্ট করতে হবে। আমি বলবো ডিজিটাল ক্রিয়েটারটা করবে সবচেয়ে ভালো, এটা অল মানে অল ক্যাটাগরির মধ্যেই পড়ে যায় ডিজিটাল ক্রিয়েটার। এটাও তারপর সরি, ক্যাটাগরিতে যাবে, সিলেক্ট করার পর উপরে টিক চিহ্ন আছে, সিলেক্ট করে টিক চিহ্ন করে ওকে করবে, ওকে করলে হয়ে যাবে। তারপর কন্ট্যাক্ট অপশনে ইমেল আইডি, বিজনেস নাম্বার, পার্সোনাল নাম্বার বা যেন না থাকে, বিজনেস নাম্বারটা এখানে করবে। হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারটাও এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে, কোন নাম্বার যদি থাকে তো হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার। এটা আমার ইনস্টাগ্রামটা পার্সোনাল অ্যাকাউন্ট, তাই আমি শো করছি না, তো বিজনেস অ্যাকাউন্টটা এখানে দেখিয়ে দেবে। অ্যাকশন বাটন যেটা আছে, অ্যাকশন বাটনটা হচ্ছে যখন তোমার কেউ প্রোফাইল আসবে তখন ওইখানে একটা বাটন ক্লিক হবে, যে বাটনটার মাধ্যমে মানুষ তোমার রিডাইরেক্ট হয়ে তোমার প্রোফাইলে চলে যেতে পারে। সেখানে অনেক কিছু হতে পারে, অর্ডার ফুড হতে পারে, বুক নাও, রিসার্ভ, অ্যাড ডিলিট করাও, এগুলো আমাদের দরকার নাই, যেহেতু আমরা অলরেডি ওখানে ডিএম এ আমরা হোয়াটসঅ্যাপ বা পেজ, ফেসবুক পেজ দেবো, তার জন্য আমি এখানে বাটন অ্যাড করছি না। এখানে আপাতত আর কিছু নেই, সেটিং হয়ে যাবে, প্রোফাইল পিকচার হয়ে গেল, বায়ো হয়ে গেল, ঠিক আছে। এবার সেভ করার পর এখানে আসবে দেবে, এখানে তিনটে অপশন আছে, সরি, এক দুই তিন চারটে অপশন আছে, এগুলোকে হাইলাইট বলা হয়। যে আমি যে সরাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছ এগুলোকে হাইলাইট বলে। হাইলাইট মানে মানুষ যখন আমার প্রোফাইল আসবে তখন এই হাইলাইট গুলো দেখতে পাবে। যেমন আর্নিং এ যদি আমি হাত দিই, তো আমাদের টিমে যারা পেমেন্ট পেয়েছে তাদের সেই পেমেন্টের স্ক্রিনশট গুলো আমি এখানে আর্নিং অপশনে রেখেছি, এবং ভবিষ্যতে আরো যত পেমেন্ট আসবে সেগুলো আমি এই প্রোফাইল, এই ফোল্ডারের মধ্যে রাখবো, তাহলে এটা লাইফ টাইম রয়ে যাবে, ঠিক আছে, কোনো ডিলিট হওয়ার কোনো ভয় নেই, কোনো কিছু নেই। তারপর যে ফিল্ডনেসে টিপে আমাদের যে সৌরভ স্যার যে ভিডিও গুলো দেয় সেগুলো আমি হিন্দিতে ডাবিং করে, ভিডিও সেম থাকে বা ভিডিওগুলো আমি এডিটিংও করি মাঝে মাঝে, তো সেগুলো ডাবিং করে এই হেলথ টিপস আমি স্টোরি হিসেবে রেখেছি, 30 সেকেন্ড 20 সেকেন্ড যেমন থাকে। তারপর দেখ কেরিয়ারে আমি দিয়েছি আমাদের যে ওয়ার্ক ফ্রম হোম আছে, সে ওয়ার্ক ফ্রম হোমের ব্যানার থাকে, তারপর ওয়ার্ক ফ্রম হোমের ভিডিও থাকবে আস্তে আস্তে, তো আমি এখনো দিইনি, এগুলো আস্তে আস্তে রেডি করছি। তারপর হচ্ছে জিম হচ্ছে আমার পার্সোনাল, আমি জিমে গিয়ে যা যা ওয়ার্কআউট করি সেগুলো আমি দেখি, যেহেতু আমি হেলথ এর উপর কাজ করছি এবং ওয়েলথ এর উপর কাজ করছি, তার জন্য আমি জিম এবং কেরিয়ার দুটোকে রেখেছি। এটা হলো মানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল পুরোপুরি রেডি। এবার আমার কাজ হচ্ছে এইখানে যে প্লাস চিহ্ন আছে মিডিলে, এই প্লাস চিহ্নতে হাত দেবে। এই প্লাস চিহ্নতে হাত দেওয়ার পর নিচে দেবে চার পাঁচটা অপশন আছে, পোস্ট, স্টোরি, রিল এবং লাইভ, ঠিক আছে। লাইভে আমার কোনো কাজ নেই, বাকি তিনটেতে আমার কাজ আছে। পোস্ট হচ্ছে কোনো ছবি যদি পোস্ট করতে চান, যেমন ফেসবুক আমরা নর্মালি পোস্ট করি তেমনি এখানে পোস্ট করতে পারেন। স্টোরিতে আমরা যেমন ফেসবুক স্টোরিতে এখানে যদি ক্লিক করি, তো এই মুহূর্তে আমার এটা স্টোরি দিয়ে আছে, তো স্টোরিটা এখানে দিতে পারবো। কি করে দিতে হয় সেটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে রিল। রিল হচ্ছে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে যে ছোট ভিডিও গুলো হয় সেগুলো রিল, আমরা সবাই জানি। তো রিল গুলো এখানে আপলোড করতে পারবো। তো আমি প্রথমে প্লাস চিহ্নতে যাব এবং আমি দেখাবো প্রথম স্টোরি। তো আমি স্টোরি, এখানে স্টোরিতে ক্লিক করব, ক্লিক করার পর ডান দিকে দেখো গ্যালারির অপশন আছে, ডান দিকে, সরি, বাঁ দিকে চার কোণা করে একটা যে বারকোড দেখাচ্ছে আমার, ওটা আমার প্রথম গ্যালারিতে বারকোড আছে ওই জন্য দেখাচ্ছে, কিন্তু ওখানে যে ছবিটা থাকবে সেই ছবিটা দেখাবে। তো ক্লিক করবে বাঁ দিকে, বাঁ দিকে ক্লিক করার পর গ্যালারিটা অপশন আসবে। তো আমি এখানে স্টোরি দেবো, আজকে আমি লেট বেড়েছে, এই ভিডিওটা আমি শুট করেছিলাম, এটা আমি স্টোরিতে রাখতে চাইছি। ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বাঁ দিকে দেখুন অ্যাড স্টোরি আছে, তারপর আছে ক্লোজ ইউর ফ্রেন্ড, ক্লোজ ইউর ফ্রেন্ডে দেওয়া দরকার নেই। অ্যাড স্টোরিতে যাবো, অ্যাড স্টোরি যে সিলেক্ট করবো, সিলেক্ট করলে স্টোরিতে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার প্লাস চিহ্নতে যাব, প্লাস চিহ্নতে যে রিলে যাব, রিলে গিয়ে আবার আমি ওই সেম ভিডিওটা আমি রিল বানাতে চাইছি, তো আবার ওই ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে এডিট ভিডিও আছে, ভিডিওটা এডিট করতে পারো, কতটা নিতে চাইছো না নিতে চাইছো, বা অডিও যেটা আছে সেই অডিওটা যদি চেঞ্জ করতে চাও তা এখান থেকে নিচে অডিও চলে আসবে, সেই অডিওটা সিলেক্ট করতে পারো, ব্যাকগ্রাউন্ড অডিওটা চলে যাবে। কোনো টেক্সট দিতে চাইলে টেক্সট এখানে লিখতে পারবে। তারপর উপরে যে তীর চিহ্ন আছে ডান দিকে কোনায়, ওখানে গো করব, গিয়ে কন্টিনিউ,
কন্টেন্ট করার পরে এখানে একটা ক্যাপশন দেবো যে আমি যে ভিডিও দিয়েছি সেটা কি রিলেটেড ভিডিও, ঠিক আছে। তো আমি লিখে দিলাম হেলথ ইজ ওয়েলথ, বা আমি চ্যাট জিপিটি হেল্প নেবো। চলো, আমি মাথা খাটাবো না, চ্যাট জিপিটির কাছে যাবো। যখন দিয়েছে টেকনোলজি, তখন সেটা কাজে লাগে। আজ আমি লেগ প্রেস, মানে আজ আমি অত বড় তো যাওয়া দরকার নেই, লেগ প্রেসের লেগ প্রেসের ভিডিও আপলোড করছি। লেগ প্রেসের রিল আপলোড করছি ইনস্টাগ্রাম। ক্যাপশন উইথ হ্যাশট্যাগ। একটা, দুটো, তিনটে, চারটা পেয়েছি, কোনটা ভালো আছে দেখি। একশো কেজি বিল্ডিং স্ট্রেন্থ 100 টাইম। সিলেক্ট টেস্ট কি দিয়েছে, 100 কেজি ওয়ান টাইমে সিলেক্ট করছে। আমার মাথায় কি আসছিল, হেলথ ইজ ওয়েলথ, ঠিক আছে। কিন্তু চ্যাট জিপিটি কি দিল, পেন ইজ টেম্পোরারি, স্ট্রেন্থ ইজ পার্মানেন্ট। এটা আমার মাথায় আসছিল না, কিন্তু চ্যাট জিপিটি দিয়েছে। নো লিমিট, জাস্ট ফোকাস, 2 নম্বর দিয়েছে ট্যাগলাইন। বাংলাদেশের পরিশ্রমী আসল পাওয়ার। তারপর 4 নম্বর দিয়েছে বিল্ডিং স্ট্রেন্থ ওয়ান রেপ এট এ টাইম। তাহলে এগুলো আমার মাথায় আসতো কি? আসতো না। তাহলে আমি চ্যাট জিপিটি হেল্প নিলাম বলে আমার কাছে আরো অপশন চলে এলো, তো আমি 1 নম্বরটা সিলেক্ট করেছি, কপি করে নিয়েছি। কপি করার পর আমি আবার ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রামে গিয়ে উপরে যে ক্যাপশন আছে প্রথমে, রাইট এ ক্যাপশন এন্ড হ্যাশট্যাগ যেখানে লেখা আছে ওখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে দেখবো পার্মানেন্টের পরে হ্যাশট্যাগটা পরে একটা এন্টার দেবো, ঠিক আছে। একটা বা দুটো এন্টার দিয়ে দিতে পারো। তারপর ট্যাগ পিপল, কোনো মানুষকে যদি ট্যাগ করতে চাও তাহলে করতে পারো। তো আমি কাউকে ট্যাগ করতে চাইছি না, লোকেশন যদি অ্যাড করতে পারো আমি করতে চাই। আমাদের জিমের নাম আছে গোল্ডি দা জিম, গোল্ডিস জিম, আমি গোল্ডিস জিমকে ট্যাগ করতে চাইছি, ঠিক আছে। সরি, লোকেশনটা দিতে চাইছি গোল্ডিস জিম। ওকে করবো। আমি যদি ট্যাগ করতে চাই করতে পারি, আমাদের জিমের অনেক যারা আমার পার্টনার আছে, যারা জিম আমার সঙ্গে করে, তাদেরকে আমি ট্যাগ করতে পারি। নামগুলো মনে পড়ছে না। একটা ট্যাগ করলাম, ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিলাম। আরো ট্যাগ করতে যাবে, আবার এক ট্যাগ হয়ে যাবে, আবার পরে নাম সার্চ করবো, চলে আসবে। আমি ওকে করব। ওকে করার পর যে আমি আর কিছু এখানে অপশন আপাতত নেই, অডিয়েন্স এভরিওয়ান থাকবে। এটা কোনো শেয়ার করতে যাবে না। এভরিওয়ান মানে আমার যে ফলোয়ার সেও দেখতে পাবে, যে আমার ফলোয়ার নয় সেও দেখতে পাবে। রিলে এই একটা মজা। তারপর আমি যে শেয়ার বাটন করে দেবো, ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমি করছি না এই জন্য, কারণ মিউজিকটা আমার রিমুভ করতে হবে। তো এইভাবে রিল আপলোড করবে লাইভ। আমাদের কাজ নেই, তাই লাইভটা আমি দেখাচ্ছি না। পোস্ট হয়ে গেল। পোস্ট কিভাবে করবো, পোস্টে যাবে। পোস্টে ভিডিও, ছবি, লেখা, যে কোনো জিনিস দিতে পারো, অসুবিধা নেই। তো আমি পোস্টে বেশিরভাগ ছবি কাজ হয়, তো আমি একটা ছবি দিতে চাইছি, কোনো ভালো। এই ছবিটা ধরো দিতে চাইছি, কোলেস্ট্রল রিডিউসিং ফুড, ঠিক আছে। মানে কি কি খাবার খেলে কোলেস্ট্রল রিডিউস হয়, সেটা এটা একটা আমি বানিয়েছি, সেটা আমি দিতে চাইছি। তো ছবিটা সিলেক্ট করলাম, উপরে নেক্সট করলাম। নেক্সট করার পর যদি কোনো গান মিউজিক অ্যাড করতে চাও করতে পারো। নিচে অডিও আছে, অডিওতে সিলেক্ট করবে। অনেক লিস্ট চলে আসে মিউজিকে, তোমার যেটা ভালো লাগে সিলেক্ট করবে। ট্রেন্ডিং এ যদি যাও, ট্রেন্ডিং যে মিউজিক গুলো চলছে সেগুলো সিলেক্ট করতে পারো, তবে আমি বলবো ট্রেন্ডিং মিউজিকটা সিলেক্ট করা ভালো, ভাইরাল হওয়ার চান্স থাকে। আর যারা মিউজিক অ্যাড করতে চাইছো না, তারা না করতে পারো, অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে কারণ আছে অনেক।
টেক্সটে টেক্সট দিবে, এখানে যদি টেক্সট দিতে চাও টেক্সটে ক্লিক করবে, ডান করবে। তারপর অনেক কিছু অপশন আছে, এডিটে গিয়ে ছবিটা এডিট করতে পারো, যেমন ক্রপ করতে পারো, ব্রাইটনেস বাড়াতে পারো, কন্টেক্সট বাড়াতে পারো, অনেক কিছু আছে, সেগুলো এডিট করতে পারো টুকটাক। তারপর হয়ে গেলে নেক্সট করবে। নেক্সট করার পর আবার ক্যাপশন আছে, আবার আমি চ্যাট জিপিটির কাছে যাবো। চ্যাট জিপিটির কাছে লিখবো, আহ, এটা পুরোটাই আমি ফার্স্ট রিডিউসিং কোড যেটা আছে সেটা লিখবো আমি। আমি একটা পোস্ট আপলোড করছি। স্পেলিং যদি কোনো কিছু ভুল হয় অসুবিধা নেই, মেন থিমটা যেন বুঝতে পারে। তাহলে সবচেয়ে ভালো বাংলা যদি লিখতে পারো আরো ভালো, আমি ইংলিশ ইউজ করছি। পোস্ট আমার ইংলিশ আছে, তা আমি ক্যাপশন দেবো। তো এখানে প্রথম সিলেক্টটা নেব, অপশন ওয়ান, ইট স্মার্ট লাইফ হেলথলি, হিয়ার আর সাম এমার্জিং পোস্ট দ্যাট হেল্প ইউ রিডিউস ব্যাড কোলেস্ট্রল ন্যাচুরালি। কপি করব, সরি সরি সরি, আমাকে হ্যাশট্যাগটা নিতে হবে, পুরোটাই কপি করব। কপি করার পর আবার আমি ইনস্টাগ্রামটা চলে যাব। ইনস্টাগ্রামে অ্যাড ক্যাপশন আছে, এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে লেখাটা আছে এই লেখাটা পরে হ্যাশট্যাগটা পর পর হয়ে গেছে, ওখানে আমি একটা এন্টার দিয়ে দেবো, একটা বা দুটো এন্টার দিয়ে দেবো, তাহলে হ্যাশট্যাগ গুলো আলাদা হয়ে যাবে, লেখাটা আলাদা গ্যাপ হয়ে যাবে। তারপর মিউজিক আছে, মিউজিক অ্যাড করতে পারো। তারপর ট্যাগ পিপল আছে, পিপলকে ট্যাগ করতে পারো, লোকেশন দেখিয়ে দিলাম, পিপল লোকেশন করতে সেম সবকিছু। তারপর ওকে করবে, উপরে ডান দিকে ওকে করলে পোস্ট হয়ে যাবে। আমি এগুলো করছি না, আমি জাস্ট রেখে দিচ্ছি। এবার ইনস্টাগ্রামটাকে যারা এখানে ক্লাস আছো, যারা আমার টিমে আছো, তো ইনস্টাগ্রামটাকে হেলথ অ্যান্ড ওয়েলথ দুটোকে কাজে লাগবে। বিশেষ করে ইনস্টাগ্রামে হেলথ এখন প্রচুর ট্রেন্ডিং এ চলছে, হেলথটা, ঠিক আছে? আমার এই রিলটা দেখো, আমাদের ফলোয়ার বেশি নেই এই কদিনের মধ্যে, এবং এত এত রিল আমি আগে দিয়েছিলাম, আমি ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ ছিলাম না শুরুতে, ঠিক আছে? তো এগুলো পুরোনো ভিডিও, এই ভিডিও গুলো থেকে দেখো সবচেয়ে বেশি ভিডিও এই মুহূর্তে, এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ এসেছে 3908। আগেকার 64, 49, 344, 860, 85 থেকে এটা ট্রেন্ডিং, কারণ হেলথটা এখন ট্রেন্ডিং এ চলছে। তার সঙ্গে ওয়েলথ মানে আমি যে কাজ দিচ্ছি সেটা ব্যাপারও কিছু, যেমন পেমেন্ট প্রুফ হোক, বা ছোটখাটো যে শর্ট ভিডিও গুলো ইউটিউবে দিচ্ছ সেগুলো। কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে কিন্তু প্রচুর স্ট্রিক্ট রুল আছে। তো মানে এখানে ভেবে চিন্তে ভিডিও আপলোড করতে হবে। এই জন্য বলছি, কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম একই কোম্পানি, মেটা কোম্পানি। তো এই কোম্পানিতে রেগুলেশন প্রচুর, ইউটিউব থেকে বেশি strict। তো এইখানে ভিডিও গুলো যখন বানাবে তখন যেন এমন কোনো ওয়ার্ড না থাকে যেটা রিস্ট্রিকশন চলে আসতে পারে, মানে একবার রিস্ট্রিকশন চলে এলে গ্রোথ হতে সমস্যা লাগবে। ভিডিও আপলোড করা যাবে, সব করা যাবে, কিন্তু গ্রো হবে না। ফেসবুক ইনস্টাগ্রামের কাজ কি, যেমন আমার ফলোয়ার আছে 2360, কিন্তু ভিডিও দেখছে 3908। তার মানে কি, সবাই ফলোয়ার নাই, যারা আমাকে ফলো করে না তারাও ভিডিওটা দেখেছে, তাদের কাছে পৌঁছে গেছে, এইটা থাকবে না। তখন তো যারা ফলোয়ার তাদের কাছেই যাবে, মানে নতুনদের কাছে আর করবে না। নতুনদের কাছে যতক্ষণ না আমার ভিডিওটা না যাবে ততক্ষণ আমি লিড কালেক্ট করতে পারবো না। এবার এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, এডিট প্রোফাইলে বায়োটা দেওয়ার পর এখানে লিঙ্ক বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই লিঙ্ক অপশনে কি করবে, এখানে তোমার ফেসবুকে পেজ বা ইউটিউবে চ্যানেল বা হোয়াটসঅ্যাপে চ্যানেল লিঙ্ক এখানে দিয়ে দিতে পারো। আমি হোয়াটসঅ্যাপে চ্যানেল লিঙ্ক কি করে বানাতে আমি দেখিয়ে দিচ্ছি। ব্রাউজারে যাবে, ব্রাউজারে গিয়ে
গুগল ক্রোম থেকে। একটু হোল্ড করুন। চ্যাট জিপিটি হচ্ছে না, আমি দেখি তাহলে সহজে পেয়ে যাবো। তো আমার নাম্বারটা দিলাম, 947862 1। এখানে লিখবো আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক ক্রিয়েট করে দিন। হোয়াটসঅ্যাপে লিঙ্ক ক্রিয়েট করে দিন ফর ইনস্টা। ঠিক আছে, দেখো এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছে চ্যাট জিপিটি। আমার মনে পড়লো যে চ্যাট জিপিটি জিজ্ঞেস করে নি, তাহলে ব্রাউজারে গেলে ওটা থার্ড পার্টির কাছ থেকে করতে হলে অনেক ঝামেলা আছে। এখানে এই লিঙ্কটা উপর হোল্ড করবো, প্রেস করবো, হচ্ছে তো, হ্যাঁ। প্রেস করার পর এখানে কপি লিঙ্ক আর ওপেন লিঙ্ক দুটো অপশন পাবে। এখানে কপি লিঙ্ক ক্লিক করবে। কপি লিঙ্কে ক্লিক করার পর আবার ইনস্টাগ্রামে যাবে। ইনস্টাগ্রামে যাওয়ার পর এডিট প্রোফাইলে যাবে, দেখালাম এডিট প্রোফাইলে বায়োর নিচে লিঙ্ক আছে, এই লিঙ্কে অ্যাড হোয়াটসঅ্যাপ লিঙ্ক আসছে ও
এখানে নতুন ইনস্টাগ্রাম আমি লক্ষ্য করি নাই, এখানে অ্যাড হোয়াটসঅ্যাপ লিঙ্ক অপশন এসছে, ঠিক আছে? কোনো লিঙ্ক ক্রিয়েট করা দরকার নেই। এখানে লিঙ্কে আসবেন, লিঙ্কে আসার পর অ্যাড হোয়াটসঅ্যাপ লিঙ্ক আসবে। এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন, ইউএস থেকে ইন্ডিয়া করবেন। ইন্ডিয়াটা সিলেক্ট করার পর এখানে বিজনেস নাম্বারটা দিবেন, বিজনেস নাম্বারটা দিলে এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। ওকে করলাম, ডান করলাম। ডান করার পর এখানে লিঙ্ক চলে আসবে হোয়াটসঅ্যাপ। এই যেমন আহ, উপরে লিঙ্ক একটা দিয়েছিলাম আমি, ওইটা আছে, প্লাস এন্ড ওয়ান মোর দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে দুটো লিঙ্ক দিয়ে দেবো। এটা আমি আলাদা ক্রিয়েট করেছি, একটা হোয়াটসঅ্যাপ। তো আপনাদের যেহেতু হোয়াটসঅ্যাপ থাকবে, উপরে লিঙ্কটা থাকবে না, তো সরাসরি এখানে হোয়াটসঅ্যাপটা লিঙ্কটা শো করবে। তো কোনো লিঙ্ক ক্রিয়েট করার দরকার নেই। এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে গিয়ে বায়োর নিচে লিঙ্ক আছে, লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর নাম্বারটা দিবেন, ডান করবেন, হয়ে যাবে। আমি রিমুভ করে দিচ্ছি, আমার দরকার নেই, আমার যেহেতু লিঙ্ক আছে অলরেডি একটা, তাই আমি দিচ্ছি না। আপনারা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে এখানে। ওখানে যেই ক্লিক করবে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে সে চলে যাবে, লিড এখান থেকে কালেক্ট হয়ে যাবে। এবার আমার বায়ো হলো, মোবাইল নাম্বার অ্যাড করা হলো, হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর হাইলাইট গুলো কি করে বানাতে হয় সেটা আমি দেখাচ্ছি। রিল, পোস্ট আর স্টোরি হয়ে গেল। আমি এখানে স্টোরিটা ডিলিট করতে চাইছি। তো আমি তো আপলোড করি না, শুধু দেখিয়েছি, ঠিক আছে? এবার চলে আসে হাইলাইট। এইখানে এই চারটা অপশন আপনি ভুলে যান, যে চারটা অপশন আছে। এই চারটা অপশনে বাঁ দিকে যে প্লাস চিহ্নটা রয়েছে, এখানে প্রথম শুধু নিউটা দেখাবে আপনাদেরকে। এই চারটা অপশন আমি বানিয়েছি তাই দেখাবে। যাদের বানানো থাকবে না তাদের কিছু দেখাবে না, এখানে নিউ থাকবে। নিউতে ক্লিক, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যা যা স্টোরি দিয়েছেন, মানে হাইলাইটে সেই জিনিসটাই আসবে যেটা আপনি স্টোরিতে অলরেডি দিয়েছেন। মানে সেটা আজকে হোক, ভবিষ্যতে হোক, যখনই হোক, মানে কোন তারিখে কি স্টোরি দিয়েছে আমি পুরোনো হিস্টোরিতে দেখা, যেমন 1 আগস্ট, 7 আগস্ট, 10 আগস্ট থেকে শুরু করে আমি লাইফ টাইম লাস্ট যতগুলো স্টোরি দিয়েছি সব স্টোরি গুলো আমাকে দেখাচ্ছে। তো হাইলাইটে আনতে গেলে আপনাকে প্রথম স্টোরি দিতে হবে। সেই স্টোরি থেকে হাইলাইটে আপনি ডাইরেক্ট আনতে পারবেন, প্রথম আপনাকে হাইলাইট ক্রিয়েট করতে হবে। তো প্লাস চিহ্নতে যাবেন, নিউ হাইলাইট করবেন। নিউ হাইলাইটে গিয়ে আপনার একটা এরকম গ্যালারি আসবে। গ্যালারি কিন্তু আপনার মোবাইলের গ্যালারি নয়, যে আপনি মোবাইলে যে ছবিগুলো দিয়েছে আছে সেগুলো শো করবে। এখানে সেগুলো শো করবে যেগুলো অলরেডি আপনি স্টোরিতে ইউজ করেছেন ইন ফিউচার, বা আজকে বা কালকে যখনই। তো আপনাকে হাইলাইটে আনতে গেলে স্টোরি দিতে হবে। তো ধরুন আমি এগুলোর পুরো একটা সময় আমি স্টোরি দিয়ে ইউজ করেছি, তো আমি সেগুলোর মধ্যে একটা হাইলাইট আনতে চাইছি, তো নতুন হাইলাইট বানাবো। তো আমি একটা ছবি সিলেক্ট করলাম, ধরো এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে হাইলাইটের নাম দিলাম, যে হাইলাইটটার নাম কি দেবো। তো আমি এটার নাম দিলাম ফিটনেস, ঠিক আছে? ফিটনেস টিপস। ফিটনেস টিপসে যাব, এবং এডিট কভার উপরে আছে, এডিট কভার। এডিট কভারে যাব, নিচে বাঁ দিকে একটা গ্যালারি আইকন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে হাইলাইট আছে সে হাইলাইটটা, মানে থাম্বনেল যাকে বলে, আমরা ইউটিউবে যেমন থাম্বনেল দিই, সেরকম থাম্বনেল কি রাখবো। তো আমি হেলথ রিলেটেড কোনো একটা থাম্বনেল ডাউনলোড করবো। সেটা ডাউনলোড করবো কোথায়, পিক্সা পেজে সাইটে আমি দেখেছি ছবি, ওইখান থেকে ডাউনলোড করবো, বা আইকনে আমি সাইট দেখে দিয়েছি একটা, আইকন ডাউনলোড। আইকন ডাউনলোডে প্রথম যেটা আছে ফ্লাকসিয়ন বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবে। তো ওখানে আইকন অনেক ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে আইকনে যাব, আইকনে গিয়ে আমি হেলথ এখানে সার্চ করব। সার্চ করার পর হেলথ রিলেটেড অনেক পাবে। তো আমি এটা নিতে চাইছি। তো এটা হোল্ড করবে, হোল্ড করার পর download। 1 মিনিট হোল্ড করবে, তো একটা কল এসছে।
তো এখানে আমি সিলেক্ট করব। উম, হ্যাঁ, ডাউনলোড করা হয়নি, আমি ডাউনলোড করে নিয়েছি আইফোনটা। এখানে নিচে দেবে গ্রিন কালারের পিএনজি লেখা থাকবে। এখানে কোন সাইজে নিতে চাইছে সেই সাইজটা এখানে সিলেক্ট করে নেবে, 512, 256। তো যেটা ডিফল্ট থাকবে সেটাই থাকবে, ওখানে সিলেক্ট করা দরকার নেই, মানে চেঞ্জ করা দরকার নেই, যা আছে সেটাই থাকবে। পিএনজি তে ডাউনলোড করবে, সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আমি আবার ইনস্টাগ্রামে যাব। এখানে আমি একটু ব্যাক করবো, কারণ ওটা গ্যালারিটা একটু ফ্রেশ হয়ে যায়। আবার আমি গ্যালারিতে হাত দেবো, হাত দেওয়ার পর এটা আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, এবার এটা আমি একটু ছোট করে নেবো যাতে বক্স রাউন্ড এর মধ্যে আসে, এলে ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই। ডান করব, ডান করার পর আবার ডান করবো, আবার ডান করলাম। দেখুন নতুন একটা হাইলাইট ক্রিয়েট হয়েছে যেটার নাম ফিটনেস টিপ, এবং ওর থাম্বনেলটা যেটা আমি করেছি সেটা, এখানে যখন আমি হাত দেবো তখনই এরকম যা যা আমি সিলেক্ট করবো তা তা এখানে চলে আসে। এখানে যদি আরো নতুন অ্যাড করতে চান পুরোনো, তাও অ্যাড করা যাবে। ওটার জন্য আপনাকে এডিট হাইলাইটে যাব। আবার প্রথম দিয়ে দেখে দিলাম। এই ফিটনেস টিপ যেখানে লেখা আছে সেটাও হোল্ড করব। হোল্ড করলে প্রথমে আছে এডিট হাইলাইট। এডিট হাইলাইটে যাওয়ার পর এইখানে না, এডিট কভার নয়, স্টোরি। ঠিক আছে, তার পাশেই আছে স্টোরি অপশন, স্টোরি অপশনে যাবেন। কোনো কিছু যদি আরো পুরোনো ওই গ্যালারিতে রাখতে চান ওই হাইলাইটের মধ্যে, তো পুরোনো স্ক্রল করবেন, পুরোনো গুলো যে কোনো, আমি ধরেন হেলথের ফিটনেস যখন নিতে চাইছি তাহলে এটা নেবো। ফিটনেস রিলেটেড কোনো স্টোরি যদি আমার দেওয়া থাকে, আগে দিয়েছি আমি ধরো, তাহলে সিলেক্ট করে ডান করে দেবো, তাহলে এক্সট্রা এড হয়ে যাবে। আমি হাত দেবো, হাত দিলে দেখতে হবে একটা ছিল দুটো হয়েছে। ঠিক আছে, তো এইভাবে হাইলাইট গুলো বানাবেন। আর হাইলাইট যদি কোনো ভুল হয়, ডিলিট করতে চাইছেন, তা ওইটা আবার হোল্ড করবেন। হোল্ড করার পর 3 নম্বর আছে ডিলিট হাইলাইট, ডিলিট হাইলাইট ক্লিক করবেন, ডিলিট করবেন, হাইলাইটটা ডিলিট করবেন। আর এখানে একটা আমি ইনফরমেশন দিতে চাই এক্সট্রা। হাইলাইটে যে থাম্বনেল গুলো হবে, মানে যে যেগুলো আমি দেখালাম ডাউনলোড করা কভার গুলো, সেগুলো যেন সিমিলার হয়। ঠিক আছে, একই মানে যে ডিজাইনিং ডাউনলোড করবে সেম ডিজাইনের পরের হাইলাইটটাও যেন সেম, মানে ডিজাইনিং বলতে আলাদা তো ডিজাইনিং হবে না, মানে মেন থিমটা যেন একই। দেখুন আমার আর্নিং এর যে আইকনটা আছে, মানে থাম্বনেলটা আছে, ফিটনেস টিপসের যে থাম্বনেলটা আছে, বাকি যে থাম্বনেলটা সিমিলার, মানে সেম কালার, সেম সবকিছু, মানে দেখে একটা ভালো লাগবে, প্রফেশনাল লাগবে যে হ্যাঁ। মানে ডিজাইনিং গুলো আলাদা, যেমন আর্নিং এর জায়গায় আর্নিং দেখাচ্ছে, ফিটনেস এর জায়গায় ফিটনেস দেখাচ্ছে, কেরিয়ারের জায়গায় কেরিয়ার দেখাচ্ছে, জিমের জায়গায় জিম আইকন আছে। কিন্তু কালার বা যে ফিল্টার সেগুলো সমস্ত একই রকম, মানে দেখে একটা ভালো লাগছে যে হ্যাঁ। তো সবাই যেন খিচুড়ি ঘাটা না হয়, যে একটা হাইলাইটে লাল কালার, একটা হাইলাইটে ব্লু কালার, একটা হাইলাইটে মানে গেরুয়া কালার, এরকম যেন না হয়, কারণ দেখতে খিচুড়ি হয়ে যায়। মানে মানুষ যে আসবে সে দেখে বুঝে যাবে যে আপনি একটা আনপ্রফেশনাল মানুষ, মানে আপনার লাইফটাই একটা মানুষের, মানে আজকাল ডিজিটাল যুগে মানুষের রিংটোন দেখে, তার সিনেমার পছন্দ দেখে, তার রিল দেখে, বা তার স্টোরি দেখে, তার মানে ফেসবুক পেজ থেকে বোঝা যাবে যে মানুষটা কেমন পছন্দের। আপনার রিল যদি নোংরা হয়, আমি কথা মানে বলছি যে আমাদের রিল গুলো যদি নোংরা হয়, তো যে প্রোফাইলে আসবে সে ভাববে যে নোংরা মানুষ। ঠিক আছে, এটা তো বলার কিছু নেই, সে তো মজা নেবে দেখবে, কিন্তু সে মনে মনে ভাবে এটা নোংরা মানুষের প্রোফাইল, এখান থেকে কিছু হবে না। তো আমরা বিজনেস যখন ফিজিক্যাল করি, ফিজিক্যালে যখন আমরা বিজনেস হয়তো কোথাও মিটিং এ যাচ্ছি, কোথাও মিট আপ করছি, কারোর সঙ্গে দেখা করতে চাইছি, তখন আমরা প্রথম কোন জায়গায় ফোকাস করি? আমরা প্রথম ফোকাস করি ড্রেস কোড আর মেকআপে, যে আমাদের যাতে চুল ঠিক থাকে,
ড্রেস যেন ঠিক থাকে, জুতো যেন ঠিক থাকে, যাতে আমাকে দেখে সে ইমপ্রেস হয় এবং আমি যে ব্যবসাটা বিক্রি করতে যাচ্ছি, যে মালটা বিক্রি করতে যাচ্ছি বা যে ডিল করতে যাচ্ছি ব্যবসার, সেটা যেন সাকসেস হয়। একটা মানুষ ওখরো কুকরো ভাবে বিজনেস ডিল করতে যাবে না, ঠিক আছে? নিশ্চয়ই সে তার বাড়িটা কাপড় না থাকলে সে ধার দেনা করে এদিক ওদিক করে সে যাবে, কারণ তোমাকে দেখে সে বিজনেসটা বিক্রি হবে, সে মালটা বিক্রি হবে। সে মানুষ যদি এ নিজের ঠিক নাই, এর নিজেরই শরীর ঠিক নাই, এ আবার আমাকে কি হেল্প প্রোডাক্ট বিক্রি করবে? আমি যদি নিজেই যদি মানে আমার বডি যদি চেস্ট ঠিক না থাকে, বাইসেপ ঠিক না থাকে, লেগ ঠিক না থাকে, আমি নিজেই আনফিটনেস, মানে আমি নিজেই জানি না সকালে কি খাই, বিকেলে কি খাই, কখন ঘুমাই। তো আমি যদি কোনো মানুষকে জ্ঞান দিই যে এই সানাসটা খান, এটা খেলে ফিটনেস হবে, সে আমার গালে থাপড়ে দেবে। তো তোর নিজেরই চুল ঠিক নাই, দাড়ি ঠিক নাই, তোর শরীর ঠিক নাই, তো আমাকে সানাস বোঝাতে আছে। তো এটা হলো ফিজিক্যাল, মানে কি বলে, ফেস টু ফেস। আর ডিজিটাল হলো আপনার ফেসবুক পেজ, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ইউটিউব অ্যাকাউন্ট, আপনার সমস্ত রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হলো আপনার এটা। মানে ফেস টু ফেসে যেমন আমরা ড্রেস কোডটা ফলো করি, তেমনি এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো এবং ফেসবুক অ্যাকাউন্ট গুলো আমাকে মেনশন করতে হবে, মানে এগুলো প্রোটেকশনটা আমাকে রাখতে হবে, যেন মানুষ, একটা মানুষ আমার সঙ্গে ব্যবসা করবে, সে অবশ্যই আমাকে যাচাই করবে। কিন্তু এখানে যেহেতু আমাদের কল করছি না বা কাউকে আমি দেখা করতে যাচ্ছি না, সেক্ষেত্রে এখানে দেখার জায়গা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট, যেখান থেকে প্রমোশন চলছে, সেটা মানুষ দেখবে যে আমি কতটা সাজাতে পেরেছি, কতটা প্রফেশনালি করতে পেরেছি। তবে মানুষ ইমপ্রেস হবে, তবে মানুষ দেখবে। আমি আমার ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামে 105 জনকে ফলো করি। 105 জনের মধ্যে 100 মানে 90 জন বিজনেসম্যান আছে, যারা মানে ইনস্টাগ্রাম থেকে বিজনেস প্রমোট করে ওই অনলাইন মার্কেটিং, হয়তো আমাদের সানাস প্রোডাক্ট আছে তাদের, তো উম, অন্যান্য কোম্পানি আছে, যেমন ফর এভার আছে, ভেস্টিজ আছে, অ্যামওয়ে আছে, তারপর বিভিন্ন কোম্পানি আছে আমাদের ইন্ডিয়াতে, ভালো ভালো কোম্পানি। তো তাদেরকে আমি ফলো করি, তাদের প্রোফাইল গুলো দেখি, তাদের বায়ো গুলো দেখি, তাদের রিল গুলো দেখি যে তারা কিভাবে বানাচ্ছে। তো আমাদের অনেক মানে মুসলিম রিলিজনের মধ্যে অনেক এখানে আছে, যারা ভাবে যে আমি ফেস দেখাবো না, ঠিক আছে, শুধু ভয়েস ওভার করবো। ওকে, আমি এমন অ্যাকাউন্ট দেখাবো আপনাদের সামনে, আমার 105-এর মধ্যে ঢুকে আছে, আমি যদি খুঁজে পাই, টাইম পাই, যদি এখনই পাই, তো আমি দেখাই ফটাম। যারা মুসলিম মেয়ে, তাদের তারা রিলিজনটাকেও ফলো করেছে, প্লাস তারা ইনস্টাগ্রামে বিজনেসটাকেও গ্রো করেছে। সে মেয়েটা ফরএভারে কাজ করে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, যদি পাই, একটু একটু সময় দেবো আমাকে। সাকসেস হওয়ার জন্য, ডিজিটাল মার্কেটিং এ সাকসেস হওয়ার জন্য ড্রেস কোড, আর আমি কোন রিলিজন, আমি কি খাই না খাই, কেউ দেখতে আসবে না, কারণ এটা ফিজিক্যাল বিজনেস নয় যে তোমাকে দেখে মানুষ আসবে। এটা তোমাকে দেখে এখানে আসবে তোমার মুখের ভাষা, তোমার কথা এবং তোমার কাজ। তুমি যদি কথা বলতে নাও পারো, তাও কোনো অসুবিধা নেই, ভয়েস ওভার দিও, মানে থার্ড পার্টি ভয়েস ওভার দিয়ে, এআই দিয়ে। যদি নিজের ভয়েস ওভার হয় তো খুব ভালো কথা, হলে আরো ভালো, ট্রাস্ট বিল্ড হয়। ফেস না দেখো ইনকাম করা যাবে। আমি অনেক অ্যাকাউন্ট তোমাদেরকে আমি ইনস্টাগ্রাম আজ দেখাবো পুরো, যারা অন্য কোম্পানিতে কাজ করছে। অন্য কোম্পানিতে কাজ করছে মানে তারা সে মার্কেটিং এরই কাজ করছে, এই এমনি এ কাজ নয় যে বসে বসে কোম্পানি পেমেন্ট দিচ্ছে, ওরাও সে আমাদের মতন মার্কেটিং করছে, কিন্তু ইনকাম করছে। আমি দেখাচ্ছি, যদি পাই, একটু সময় দাও প্লিজ। হ্যাঁ, আজ স্টোরি দিয়েছে, স্টোরি থেকে সহজে খুঁজে পাবো না। এ ইনি যে আছে, স্টুডেন্ট আছে, বয়স অনেক কম, আমার থেকে অনেক ছোট। এর এর ছবিটা দেখো, এ আমার থেকে অনেক ছোট বয়স, ঠিক আছে। এবং এনার রিল গুলো যদি দেখো, ঠিক আছে, রিল, ফেস নাই, শুধু চোখ দুটো বাড়ি আছে, যেমন হিজাব পরা দরকার তেমনি হিজাব পরেছে, মানে রিলিজনটার কাছে যেমন আছে ফলো করেছে। নেক্সট রিলে যদি যায়, প্রত্যেক রিলে এই মেয়েটা জস তোকেও কথা বলেছে। জস টক একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সাকসেসফুল পার্সন থেকে ইনভাইট করা হয় তাদের সাকসেসের গল্প শোনাবার জন্য, যাতে সবাই ইমপ্রেস হয়। প্রত্যেকটা রিল
এক তো তুমি দেখতে পাবে না যে মাথা খোলা আছে, চুল খোলা আছে বা নখ খোলা আছে, যেমন প্রফেশনাল ভাবে রিলেশনটাকে ফলো করেছে। এবং এটা শুধু আমি আমাদের রিলেশন যারা আছে তাদেরকে কথাটা বলতে চাইছি, যারা ভাবে যে আমি কি করে সাকসেস হবো, আমার এই কারণ আছে, আমার হাজব্যান্ড এই বলেছে, আমার বাপ এই বলেছে, আমার মা এই বলেছে, আমার দাদু এই বলেছে, আমার দাদি এই বলেছে। তো তাদের জন্য আমি এটা প্রুফ হিসাবে দেখাচ্ছি, আমার কাছে অনেক প্রুফ আছে, আমি আস্তে আস্তে দেখাবো যে কিভাবে সাকসেস হয়েছে কোনো কিছু ছাড়া। সাকসেস যারা হবে তাদের কাছে কোনো বাধাই থাকবে না। আসলে আমরা সাকসেস হতে পারি না তো নিয়ে তারপর বাবাকে দোষ দিই, স্বামীকে দোষ দিই, মাকে দোষ দিই, ধর্মকে দোষ দিই, বা রিলিজনকে দোষ দিই, আরো অন্য কিছু দোষ দিই, কিন্তু নিজেকে দোষ দিই না। শুধু নিজে বাদ দিয়ে গোটা দুনিয়াটাকে আমাকে খারাপ মনে হয়। কিন্তু সাকসেস হতে গেলে কোনো কিছু বাধা থাকে না যদি নিজের ইচ্ছা শক্তিতে থাকে। হলো তো আমি দেখানো প্রত্যেকটা রিল, এবার রিলের ভিউ গুলো দেখা। রিলের ভিউ 17,000 ভিউ, আর 14,000 ভিউ, 19,000 ভিউ, 31,000 ভিউ, 40,000 ভিউ, 55,000 ভিউ, 37,000 ভিউ, 67,000 বই, 458,000 ভিউ, মানে 4 লাখ কাছাকাছি হ্যাঁ। আর কিছু গেলে 1 মিলিয়ন হবে, মানে 10 লাখ। তো এরা কি করে বিজনেস করছে, এরা কিভাবে রিল বানাচ্ছে, এই আইডি গুলো আমি সব দেবো টেলিগ্রাম চ্যানেলে ফলো আপ করার জন্য, যেটিকে ফলো করো অনেক কিছু শিখতে পারবে। শুধু এইটুকু শিখতে পারবে, কি বলছে দেখা দরকার নাই, কিভাবে কাজটা করছে সেটা দেখো। তো নিচে ট্যাগলাইন হচ্ছে কথা বলছে, কথা আজও মুখে বলছে না কোনো ঠিক না, হয়তো ভয়েস ওভারও দিয়েছে শুধু মাথার হচ্ছে, বা কথা বলছে এমনও হতে পারে। তো 30 সেকেন্ডের সব রিল আছে, এবং এগুলো লাইক আছে, লাইক হাইড করা আছে। কমেন্ট গুলো দেখুন, ঠিক আছে। এটা হলো একটা আইডি। আর একটা আইডি দেখাচ্ছি আমি, এটা মুসলিম নয়, নন মুসলিম আছে। এই আইডিটা আমি সুস্মিতাকে দিয়েছিলাম। এর নাম হচ্ছে, এ আমাকেও ফলো করে, ঠিক আছে। এই ফার্স্ট আমাকে ফলো করেছিল, তারপর আমি যখন ওর আইডিটা দেখি তখন দেখি অনেক কিছু আছে। ফার্স্ট ইনি আমাকে ফলো করেছে, জানি না আমি আমাকে কোথায় পেয়েছিল। তো হতে পারে আমার মার্কেটে লেখা ছিল ইনি ডক্টর বটে, একজন ডাক্তার, ঠিক আছে। কি লেখা আছে বায়োতে, ডক্টর টার্ন্ড এন্টারপ্রেনিউয়ার, এবং নেটওয়ার্ক মার্কেটার, ইনফ্লুয়েন্সার, বিল্ডিং হেলথ অ্যান্ড ওয়েলথ প্লাস ফ্রিডম, গাইডিং ইউথ টুয়ার্ডস সোর্সেস সাকসেস। তারপর আছে লিঙ্ক আছে, তারপর আর কিছু নেই, দুটো ওই যে থ্রেড, ফেসবুক লিঙ্ক আছে, আর একটা অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে। এর চ্যানেলে মানে সবগুলো ভিডিও খুব আমাকে খুব ভালো লাগে। এর ভিডিও গুলো কি টপিক জানো, শুধু টপিক হলো যে আমরা যখন লিড যখন আসে, যখন যাদের সঙ্গে আমরা কথা বলি তারা কি, মানে প্রসপেক্ট যারা থাকে তারা কি কিভাবে রিজেক্ট করতে পারে, মানে আমাকে কি কি কোশ্চেন করবে, সেই কোশ্চেন গুলো আমি কিভাবে তাকে উত্তর দেবো, সেই বিষয়ে কোশ্চেন। যেমন কোনো কাউকে আমি হয়তো কোনো লিড এসছে, তাকে হয়তো আমি মেসেজ করলাম বা কল করলাম যে স্যার এরকম আপনি ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করেছিলেন, বা আপনার প্রোফাইলে দেখানো ওয়ার্ক ফ্রম হোমের জন্য কাজ করছিলেন, আপনি আমাকে মেসেজ করছিলেন, তো আপনার সঙ্গে কথা বলতে, কিন্তু যদি কথা বলে, এবারে যেহেতু আমাদের সাইলেন্ট ডিজিটাল মার্কেটে কথা বলে কোনো ই নেই, কিন্তু এরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং করে এরা কথা বলে। তো কেউ যদি কথা বলতে চায় অসুবিধা নেই, বলতে পারে। তো এখানে কথা বলার সময় যে প্রসপেক্ট যে কোশ্চেন গুলো করি, যেখানে কোথাও ইনকাম হবে, কোথাকার কোম্পানি, যদি ফ্রড হয়, বা যদি আমি টাকা না পাই, যদি আমার রিগার্স না হয়, টাকা ডুবে যায়, যদি আমি প্রোডাক্ট না পাই, এরকম রিলেটেড যত কোশ্চেন আছে সব কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। মানে এটা নেটওয়ার্ক মার্কেটিং এ, মানে ইনি নেটওয়ার্ক মার্কেটিং করে প্লাস ডক্টর বটে, এবং হেলথের উপর কাজ করে। ফোর এভারে আছে, ফোর এভারে হেলথের প্রোডাক্ট আছে। তো সেখানে কাজ করে। এর আইডি লিঙ্ক তো আমি দিয়ে দেবো টেলিগ্রামে। তো এই দুজনকে ফলো করবে, এই এই একটা, আর একটা নন মুসলিম, একটা মুসলিম আছে। যারা মুসলিম মহিলা যারা ভাবছে আমার এই করা যেমন ওই করা যেমন নিয়ে আমি কাজ করতে পারছি না, তাদের জন্য ওইটা দেবো, দেখে নেবে কি করে সাকসেস হতে হয় কোনো কিছু ছাড়া, বাধা ছাড়া। তো এইটুকু আমার বলা ছিল। আর এইটুকু আমার, ইনস্টাগ্রামটাকে যদি গ্রো করতে পারো, এখানে একটা কিন্তু এখানে একটাই ভয়, সেটা হচ্ছে ভিডিও গুলো যেন অর্গানিক হয়, যেন নিজের ভিডিও হয়, এবং এমন কোনো ওয়ার্ড এখানে ইউজ করবে না যে ওয়ার্ড গুলো রেস্ট্রিকশন আছে। যেমন বাড়িতে বসে কাজ করুন, বা এত টাকা ইনকাম করুন, ফিক্সড বলতে পারুন যে এত টাকা ইনকাম করুন, বা উম, আমরা এই কাজ দিচ্ছি এই করুন, এইভাবে কোনো ভিডিও বানাও। যদি চেষ্টা করো তো হেলথের উপর ভিডিও বানাও। সৌরভ স্যার যে ভিডিও গুলো দিচ্ছে, আমি দেখে দিচ্ছি, আমি একটা নিচ দিয়ে দিচ্ছি তোমাদের সবচেয়ে ভালো, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। এখানে যে ভিডিও গুলো দিচ্ছে না, এই দীর্ঘ
প্রজাপতি, অজানা রহস্য, তারপর হেলথের উপর ভিডিও গুলো আসছে। আরো ভিডিও দিয়েছিল কিছুদিন আগে। এই যেমন উম, না এটা না, এই যেমন 1 ঘন্টা টেনশনে 1 লাখ কি আছে, এটা আছে 1 ঘন্টা টেনশন থেকে 1 লাখ কোষের মৃত্যু, হ্যাঁ। তারপর আছে এরকম যে ভিডিও গুলো দিচ্ছে সপ্তাহে একটা দুটো করে, এই ভিডিও গুলো না এখানে যাবে, এই লিঙ্কে যাবে, লিঙ্কে যাবে, লিঙ্কে যাওয়ার পর লিঙ্কটা কপি করবে, কপি করার পর আর একটা কাজ করতে হবে তার আগে, কপি করার আগে তুমি ব্রাউজারে যাবে, ব্রাউজারে স্ন্যাপটুব বলে একটা অ্যাপ আছে, ওটা প্লে স্টোরে নেই, ঠিক আছে। স্ন্যাপটুব যাবে, সার্চ করবে, প্রথমে আসবে স্ন্যাপটুব। এই স্ন্যাপটুবে গিয়ে একটা অ্যাপ আছে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড স্ন্যাপটপে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরকম অ্যাপটা হবে হলুদ কালার, এই প্রথমে আছে না আমার 3 নম্বরে এরকম। লিঙ্কটা কপি করবে, সৌরভ স্যারের যে ভিডিওটা দিবে, আগে স্ন্যাপটপটা ডাউনলোড করলে, ডাউনলোড করার পর হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা চলে যাবে ইউটিউবে, ওইখান থেকে কপি করবে, ওখানে কপি করা দরকার নেই। আমি কোথাও মাথা মোটা, এইখানেই কপি করবে, কোথাও যাওয়ার দরকার নেই। এখানে স্ন্যাপটপ ডাউনলোড করবে, এখানে লিঙ্কটা হোল্ড করবে, দেখো কপি লিঙ্ক বলে একটা অপশন আছে, কপি লিঙ্কে যাবে, স্ন্যাপটপটা ওপেন করবে, স্ন্যাপডট ওপেন করলাম, ওপেন করার পর এখানে একটাই ঝামেলা, অ্যাড করছে। এই অ্যাপটাতে কিন্তু অ্যাপটা ভালো, আপনি ফেসবুকের ভিডিও বলুন, ইউটিউব ভিডিও বলুন, ইনস্টাগ্রাম ভিডিও বলুন, যে কোনো ভিডিও এখানে ডাউনলোড করতে পারেন। লিঙ্কটা কপি করলাম, আমাকে পেস্ট করতে হলো না, অটোমেটিক ধরে নিল, ঠিক আছে। এবার পরে যে ফার্স্টটা ক্লাস এই দুটো MP3, মানে কোনো ভিডিও আসবে না, শুধু ভয়েসটা আসবে। বাদ বাকি পড়ে আছে ভিডিও, 360 পিক্সেল হাই কোয়ালিটি, সবচেয়ে হাই কোয়ালিটিটা নেওয়ার চেষ্টা করবে, ডাউনলোড করবে, ঠিক আছে। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর কাইন মাস্টারটা ওপেন করবে, এইখানে কাইন মাস্টার আছে আমার, হ্যাঁ। কাইন মাস্টারটা ওপেন করে ভিডিওটা অ্যাড করবে, অ্যাড করার পর ওর যে ভিডিও ভয়েসটা আছে সেটা ডিলিট করে দেবে, ঠিক আছে। ওর ভয়েসটা নেবো না, আমি ওখানে নিজে ভয়েস ওভার করবো। তাই নিজের ভয়েস ওভার করলে তবে কপিরাইটও আসবে না, প্লাস ভিডিওটা একটা প্রফেশনাল হবে। এবং এটা আরেকটা কাজ করতে হবে তোমাকে, স্ক্রিপ্ট করার আগে, মানে ভয়েস ওভার করার আগে বলে দিচ্ছি, 9:60 করবে রিলের জন্য, ঠিক আছে। 9:60 করে ক্রিয়েটে যাবে, ক্রিয়েটে যাওয়ার পর ভিডিও নাম সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে দেবে ডান দিকে মেনুতে আসবে, এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে অডিওটা চলে আসবে নিচে। এটা আমি এবার অডিওটাতে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর উপরে ডিলিট আছে, অডিওটা ডিলিট করবো। তার আগে ভিডিওটা ভালো করে দেখে নেবে, কি কি বলছে সেটা খাতায় নোট করে স্ক্রিপ্ট বানাবে। সেই স্ক্রিপ্ট বানানোর পর তারপর এইখানে এখানে রেকর্ডিং অপশন আছে, হ্যাঁ, উপরে মেনুতে রেকর্ডিং অপশন আছে, এটা হোল্ড করবে, হোল্ড করার পর স্টার্ট করবে, স্টার্ট করার পর আমি ভয়েস ওভার দিতে পাবো, যে আমি কিছু যদি ভয়েস ওভার দিতে চাই, যেটা আমি শুনেছি সেটাই লিখে আমি নিজে নিজের মতন করে বলতে পারবো, যেমন পারবে তেমনি বলবো, যতটুকু ভিডিও আছে ততটুকু বলতে হবে, ততটুকু মধ্যে ম্যাচিং করতে হবে, কোনো মানে নেই, ঠিক আছে। নিজের মতন করে বলবে, যতটুকু পারবে ট্রাই করবে, তারপর স্টপ করে দেবে, স্টপ করলে হয়ে গেল। তারপর উপরে ওই আইকন আছে তীরের, ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর ভিডিওটা সেভ ভিডিও করলে ভিডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। এইভাবে
রিলটা বানাবে, রিলটা বানানোর পর ইনস্টাগ্রামটা ওপেন করবে। ওপেন করার পর যেমন ভাবে রিল আপলোড করতে বললাম, রিলে আর স্টোরিতে দু জায়গায় আপলোড করবে। যবে যবে শেয়ার দেবে, তবে তবে ওইটা করে সেদিন সেদিন ইনস্টাগ্রামে দিয়ে দেবে। আর এখানে হাইলাইট গুলো বানাবে এবং হাইলাইটও অ্যাড করে দেবে, হেলথ টিপস বা ক্লিননেস টিপস বা যে কোনো নাম দিয়ে চ্যাট জিপিটির কাছে নিয়ে নেবে নাম। নাম নেওয়ার পর এখানে হাইলাইট বানিয়ে স্টোরি আর রিলে দু জায়গায় আপলোড করে দেবে। ঠিক আছে? টুকটুক করে রিল গুলো বানাও, বায়োটা বানাও। আশা করে আস্তে আস্তে গ্রো হবে, কারণ ইনস্টাগ্রামে রিলে বেশি ভিউ আসে, তাদের ফলোয়ার থাক আর না থাক, তাদের জিরো ফলোয়ার থাক অসুবিধা নেই, কিন্তু রিলে ভিউ আসবে কিছু না কিছু যদি হাইলাইট হয়। আর চ্যাট জিপিটির কাছে সবকিছু নেবে, হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ সবগুলো ও ক্রিয়েট করে দেবে, কারণ এখন কি ট্রেন্ডিং চলছে না চলছে সেটা চ্যাট জিপিটি ভালো জানবে। তো সেখানে নিয়ে করে দেবে। এইভাবে ইনস্টাগ্রামটা একটা ব্র্যান্ডেড, মানে একদম পার্সোনাল ব্র্যান্ড, ব্র্যান্ড বলতে পার্সোনাল মানে নিজের নামে ব্র্যান্ড একদম ক্রিয়েট হবে। এবং এখান থেকে অনেক কিছু লিড আসবে, যেখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়েছো ওখানে অনেক লিড পেয়েছো, যারা আসবে দেখবে। এই যেমন আমি ইনকাম প্রুফ দিয়েছি, ঠিক আছে, ইনকাম প্রুফ গুলিকে যদি দেখে নতুন যারা আসবে, তারা জানতে চাইবে যে কি জন্য ইনকাম হচ্ছে বা কিসের জন্য হয়েছে, কিভাবে হয়। তো যারা যখনই জানবে তখনই তো আমি জুমে কনভার্ট করে দেবো, জুম ক্লাস করবে, যদি হয়ে যায় তো করে নেবে। ঠিক আছে? তো এভাবে ইনস্টাগ্রাম থেকে লিড প্রচুর পেয়ে যাবে। প্রচুর বলতে প্রথম প্রথম খাটতে হবে, প্রচুর বলতে আমি বলে দিলেন কাল মেসেজ করে দিলে স্যার প্রচুর বলেছিলেন, এখন একটাও এলো না। তো ওই রকম যেন না হয়, আস্তে আস্তে হোক। ঠিক আছে? তো এইভাবে সবাই করবে। তো আশা করি বুঝতে পেরেছো। টাইম অনেক হয়ে গেল, 1 ঘন্টা প্রায়। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজিং করতে পারো, আমি যতটুকু পারবো কভার করার চেষ্টা করবো। কারো কোনো কোশ্চেন তাহলে হ্যান্ড রাইজিং করবে। 10 মিনিট আছে আর। কারো কোনো কোশ্চেন নেই? বাহ, খুব ভালো কথা, কোশ্চেন না থাকলে ভালো। তারপর যখন যত কোশ্চেন আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে আসছে। ঠিক আছে, ভালো কথা। কোশ্চেন নেই মানে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি, এটাই আমার ফিডব্যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।